নম্রতার সম্পর্কে বাইবেলের শিক্ষা। নম্রতা খ্রিস্টীয় বিশ্বাস ও নৈতিকতার একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা বাইবেলে বিভিন্নভাবে ব্যাখ্যা করা হয়েছে। এটি ঈশ্বরের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ, নিজেকে অন্যদের চেয়ে উচ্চ মনে না করা এবং সেবার মনোভাব নিয়ে জীবনযাপন করার শিক্ষা দেয়। বাইবেলের বিভিন্ন গ্রন্থে নম্রতার সম্পর্কে বহুবার আলোচনা করা হয়েছে, যা ঈশ্বরের পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ। এই ভিডিওতে আমরা নম্রতার সংজ্ঞা, বাইবেলের বিভিন্ন অংশে নম্রতা নিয়ে শিক্ষা, যীশুখ্রিস্টের জীবনে নম্রতার প্রতিফলন, নম্রতার উপকারিতা, অহংকারের বিপদ এবং নম্রতার মাধ্যমে একজন বিশ্বাসীর জীবন কিভাবে পরিচালিত হতে পারে তা বিশদভাবে আলোচনা করব। প্রথম, নম্রতার সংজ্ঞা ও মূল ব্যাখ্যা। নম্রতা বলতে বোঝায় নিজের অহংকার ও আত্মদাম্ভিকতাকে দমন করে বিনয়ের সাথে জীবন যাপন করা। এটি কোনো দুর্বলতা নয়, বরং আত্মনিয়ন্ত্রণ ও আত্মসচেতনতার চিহ্ন। বাইবেলের মতে সত্যিকারের নম্রতা মানে নিজেকে ঈশ্বরের হাতে সমর্পণ করা এবং তার ইচ্ছার প্রতি বাধ্য থাকা। বাইবেলে নম্রতার সম্পর্কে বেশ কিছু মূল শব্দ ব্যবহৃত হয়েছে। হিব্রু শব্দ আনাভা, যার অর্থ বিনয় বা নম্রতা বোঝায়। গ্রিক শব্দ টেপিনো ফোসিয়ান, যার অর্থ বিনম্র মনোভাব। নতুন ও পুরাতন নিয়মের বিভিন্ন গ্রন্থে এই শব্দগুলো ব্যবহৃত হয়েছে, যা নম্রতার গুরুত্ব তুলে ধরে। দ্বিতীয়, বাইবেলের বিভিন্ন অংশে নম্রতা। পুরাতন নিয়মে নম্রতা। বহুবার পুরাতন নিয়মে নম্রতাকে ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত হওয়ার অন্যতম সত্য হিসাবে দেখানো হয়েছে। প্রথম, নম্রতা ও ঈশ্বরের কৃপা। গীতসংহিতা 25 অধ্যায় 9 পদ। তিনি নম্রদের ন্যায়ের পথে পরিচালিত করেন এবং নম্রদের নিজের পথে শিক্ষা দেন। সকরিয়া 9 অধ্যায় 9 পদ। দেখো, তোমার রাজা তোমার নিকট আসছেন, তিনি ধার্মিক ও পরিত্রাণকারী, নম্র এবং গাধার পিঠে আরোহণকারী। দ্বিতীয়, মসির নম্রতা। গণনা পুস্তক 12 অধ্যায় 3 পদ। মসি পৃথিবীর সকল মানুষের মধ্যে সর্বাধিক নম্র ছিলেন। তৃতীয়, সৌল ও দাউদের নম্রতার তুলনা। সৌল অহংকারী হওয়ায় ঈশ্বর তাকে প্রত্যাখ্যান করেছিলেন, কিন্তু দাউদ নম্র ছিলেন এবং তিনি ঈশ্বরের অনুগ্রহ লাভ করেন। প্রথম সামুয়েল 16 অধ্যায় 7 পদ। নতুন নিয়মে নম্রতা। নতুন নিয়মে নম্রতা খ্রিস্টান চরিত্রের একটি অপরিহার্য গুণ হিসাবে বিবেচিত হয়েছে। প্রথম, যীশুখ্রিস্টের নম্রতা। মতি 11 অধ্যায় 29 পদ। আমার জোয়াল গ্রহণ করো এবং আমার কাছে থেকে শিক্ষা নাও, কারণ আমি নম্র ও হৃদয় বিনম্র। ফিলিপিও 2 অধ্যায় 5 থেকে 8 পদ। যিশু নিজেকে শূন্য করে এক দাসের আকৃতি গ্রহণ করলেন এবং নম্র হয়ে মৃত্যু পর্যন্ত বাধ্য থাকলেন। দ্বিতীয়, বিশ্বাসীদের প্রতি নম্রতার আহ্বান। কলসীয় 3 অধ্যায় 12 পদ। তোমরা ঈশ্বরের নির্বাচিত, পবিত্র ও প্রিয়, সুতরাং করুণার হৃদয়, দয়ালুতা, নম্রতা, ধৈর্য ও সহনশীলতা পরিধান করো। প্রথম পিতর 5 অধ্যায় 5 থেকে 6 পদ। তোমরা সকলেই নম্রতার পোশাক পরিধান করো, কারণ ঈশ্বর অহংকারীদের বিরোধিতা করেন, কিন্তু নম্রদের অনুগ্রহ দান করেন। তৃতীয়, যীশুখ্রিস্টের নম্রতা সর্বোত্তম উদাহরণ। যীশুখ্রিস্টে ছিলেন নম্রতার চূড়ান্ত দৃষ্টান্ত। শৈশবে নম্রতা। যিশু সাধারণ এক কাঠুরের পরিবারে জন্মগ্রহণ করেন। লুক 2 অধ্যায় 7 পদ। পরিষেবা ও আত্মত্যাগ। তিনি নিজের পরিচয় লুকিয়ে রেখে মানুষকে সেবা করতেন। মার্ক 10 অধ্যায় 45 পদ। ক্রুশের মৃত্যু।
তিনি স্বেচ্ছায় নিজেকে উৎসর্গ করেছেন। ফিলিপিও 2:8 4 নম্বর, নম্রতার উপকারিতা। বাইবেল অনুসারে নম্র হওয়ার ফলে একজন বিশ্বাসী বিভিন্ন আশীর্বাদ লাভ করেন। প্রথম, ঈশ্বরের অনুগ্রহ লাভ। ঈশ্বর নম্রদের প্রতি অনুগ্রহ করেন, যাকব 4:6। দ্বিতীয়, প্রজ্ঞা ও জ্ঞান বৃদ্ধি। নম্রতা জ্ঞানের সূচনা, হিতোপদেশ 11:2। তৃতীয়, শান্তি ও আনন্দ লাভ। নম্রতা শান্তির জীবন উপভোগ করেন, গীতসংহিতা 37:11। পঞ্চম, অহংকারের বিপদ। বাইবেল অহংকারের বিরুদ্ধে কঠোরভাবে সতর্ক করে। প্রথম, অহংকারের পতনের কারণ। অহংকার পতনের পূর্বে আসে, হিতোপদেশ 16:18। দ্বিতীয়, শয়তানের পতন। অহংকারের কারণে শয়তান স্বর্গ থেকে পতিত হয়েছিল, ঈসাইয়া 14:12-15। তৃতীয়, ফরিসীদের অহংকার। যিশু অহংকারী ধর্মীয় নেতাদের সমালোচনা করেছিলেন, লুক 18:9-14। ষষ্ঠ, কিভাবে নম্র জীবন যাপন করা যায়। বাইবেল অনুযায়ী নম্র জীবন যাপনের কিছু উপায়। প্রথম, প্রার্থনার মাধ্যমে ঈশ্বরের সাহায্য চাওয়া, মতি 6:6। দ্বিতীয়, অন্যদের সেবা করা, গালাতীয় 5:13। তৃতীয়, আত্মজিজ্ঞাসা করা ও অহংকার এড়িয়ে চলা, দ্বিতীয় করিন্থীয় 13:5। চতুর্থ, ধৈর্য ও সংযম অনুশীলন করা, এফেসীয় 4:2। পঞ্চম, ঈশ্বরের ইচ্ছা অনুসারে চলা, মিকা 6:8। নম্রতা বাইবেলের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা। এটি শুধু একজন বিশ্বাসীর আত্মিক জীবনকে সমৃদ্ধ করে না, বরং সামাজিক সম্পর্ক ও দৈনন্দিন জীবনের জন্য অপরিহার্য। যীশুখ্রিস্ট স্বয়ং নম্রতার সর্বোত্তম দৃষ্টান্ত এবং তার অনুসরণ করাই খ্রিস্টানদের প্রধান লক্ষ্য হওয়া উচিত। তুমি নম্র হও, কারণ ঈশ্বর নম্রদের উচ্চ করবেন, যাকব 4:10। এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। জয় যিশু।